5 ঘন্টা পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত 5ই জুন রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির দফতর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল ঋতুপর্ণাকে, কিন্তু তিনি হাজিরা দেননি। পরে জানা যায় বিদেশে থাকার কারণে যেতে পারেননি তিনি। ইডির দফতরে প্রবেশ করেছিলেন দুপুর 12টা 55 মিনিটে। তার প্রায় 5.5 ঘন্টা পরে বিকেল 5টা 49 মিনিটে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলা তদন্তে ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। সেইটাকে সাড়া না দিলেও বুধবার ইডির দফতরে হাজির হন অভিনেত্রী। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে তার গাড়ি পৌঁছয় দুপুর 1টা নাগাদ। আইনজীবীকে সঙ্গে নিয়ে অভিনেত্রী গাড়ি থেকে নেমেই ঢুকে যান সিজিও কমপ্লেক্সের ভেতরে। বুধবার অভিনেত্রী আসার অনেক আগেই তার হিসাবরক্ষক কাগজপত্র নিয়ে পৌঁছে গিয়েছিল সিজিও কমপ্লেক্সে। অভিনেত্রী যে ইডির ডাকে সাড়া দিয়ে সিজিওতে আসছেন তা জানা গিয়েছিল তখনই। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিল এক ইডি আধিকারিক। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সবিস্তারে কিছু জানাননি ইডি। ওই সূত্র মারফত আরো জানা যায়, ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটি অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, যার প্রোপাইটার হিসেবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। সেই লেনদেন সম্পর্কে জানতে ঋতুপর্ণাকে তলব করে ইডি। বুধবার ঋতুপর্ণার হিসাবরক্ষক জানিয়েছিলেন, অভিনেত্রীর কাছে যে সমস্ত হিসাব চেয়েছিল ইডি তা তিনি অর্থাৎ হিসাবরক্ষকই দেখাশোনা করেন, তাই হিসাব বুঝিয়ে দিতে সুবিধে হবে বলে তিনি এসেছেন। অভিনেত্রীও পরে সিজিও কমপ্লেক্সে আসবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন হিসাবরক্ষক। সেই মতো দুপুর 1টা নাগাদ অভিনেত্রী এসে পৌঁছন সিজিও কমপ্লেক্সে। এর আগে গত 5ই জুন রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির দফতরে তলব করা হয়েছিল, যদিও সেদিন তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি। সূত্র মারফত জানা যায়, বিদেশে থাকার কারণে ইডির দফতরে যেতে পারেননি অভিনেত্রী। একথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়েছিলেন। ইডি সূত্রে জানা যায়, তারপরে তাকে আবার ইডির দফতরে যেতে বলা হয়েছিল। সেই মতো বুধবার তার প্রতিনিধি ইডির দফতরে পৌঁছানোর পরেই অভিনেত্রী সেখানে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়। পরে তার হিসাবরক্ষক বলেন, উনি নিজে যেহেতু হিসাবে বিষয়টি দেখেন না, তাই আমি এ ব্যাপারে সাহায্য করতে এসেছি। এর আগে ইডির তলব নিয়ে অভিনেত্রী বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এও বলেন যে রেশন দুর্নীতি কি সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই, আচমকাই এ খবর পেলাম। ইডির দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবী বিপ্লব গোস্বামী এবং তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কিচ্ছু হয়নি। তলবের নথিতেও জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ছিল না। সিনেমার প্রযোজনার জন্য কিছু লেনদেন হয়েছিল, সেই টাকা ফেরত দেওয়া হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।